যখন এই কোনো সার্কিটের সংযোগ করব সর্বপ্রথম সাপ্লাই লাইন থেকে দেখতে হবে যে সাপ্লাই লাইন থেকে শুরু করব। যদি সাপ্লাই লাইন থেকে শুরু করি তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আর যদি কি অন্যভাবে শুরু করি তাহলে আমরা সার্কিট ক্ষেত্রে অনেক প্রবলেমে পড়ব। তাহলে এইখানে আমাদের একটা হচ্ছে কি নিউট্রাল, একটা হচ্ছে ফেজ। এই ফেজ লাইনটা ডাইরেক্ট সংযোগ যাবে হচ্ছে থার্মোস্টারের লাইন সংযোগে, এল সংযোগে। আর এখানে থার্মোস্টারের সংযোগের আগে সংযোগ হবে ডোর সুইচে। ডোর সুইচের এক প্রান্তে দিতে হবে এবং অন্য প্রান্তে থেকে যাবে হচ্ছে বাল্বের কেবিনেট বাল্বের ফেজ সংযোগে। আর কেবিনেট বাল্বের অন্য সংযোগ যাবে কেবিনের হচ্ছে নিউট্রাল সংযোগ। এখন আমরা থার্মোস্টার থেকে যে কম্প্রেসার সি লেখা, এই কম্প্রেসারটা যাবে হচ্ছে ওভারলোড কম্প্রেসারের ওভারলোড প্রোটেক্টরে। আর হচ্ছে হিটারের সংযোগটা যাবে এখানে হিটারে এখানে ডিফ্রস্ট হিটারে থার্মাল ফিউজ হয়ে ডিফ্রস্ট হিটারে। এখন এই যে ডিফ্রস্ট হিটারের এক প্রান্তে বসবে হচ্ছে ফেজ এবং অন্য প্রান্তে হচ্ছে নিউট্রাল। এখন আমাদের এই যে কম্প্রেসারের নিউট্রালের সাথে রিলের সাথে সংযুক্ত, আর বাল্বের নিউট্রালের সংযুক্ত, আর আমাদের সাপ্লাইয়ের সংযোগ, সব কিছু সংযোগ একসাথে হবে। এইভাবে আমরা কি ডিফ্রস্ট ফ্রিজের সার্কিট তৈরি করি।